দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কালকে খেলা আছে এবং এই দুই দলের মধ্যে রেকর্ড কেমন আছে, পিচ রিপোর্ট কেমন থাকতে পারে, কোন মাঠে খেলা আছে, টসে জিতে ব্যাটিং করা উচিত না বোলিং করা উচিত, লাস্ট দু ম্যাচের রেকর্ড কেমন আছে এই পিচটাতে সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো কালকে খেলা আছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। এই খেলাটি হবে অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লির মাঠে। দিল্লি ক্যাপিটালস লাস্ট ম্যাচ চেন্নাই সুপার কিংসের সাথে খেলেছিল এই অরুণ জেটলি স্টেডিয়ামে এবং খুবই খারাপভাবে হেরে গিয়েছিল। 155 রান করেছিল এবং চেন্নাই সুপার কিংস খুবই সহজেই সেই রানটা চেস করে ফেলেছিল। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স দারুণ ক্রিকেট খেলছে, জবরদস্ত ক্রিকেট খেলছে, পরপর 3 ম্যাচ তারা জিতে গিয়েছে এবং তাদের উইনিং স্ট্রিং চলছে বন্ধুরা। তো দিল্লি ক্যাপিটালসের ওপর এখন অনেকটা চাপ আছে এবং কলকাতা ফ্রি হয়ে ক্রিকেট খেলছে বন্ধুরা। তো এই দুই দলের মধ্যে এখন পর্যন্ত আইপিএলে 35টা ম্যাচ হয়েছে। দিল্লি ক্যাপিটালস 15টা ম্যাচ জিতেছে, কলকাতা নাইট রাইডার্স 19টা ম্যাচ জিতেছে এবং একটা নো রেজাল্ট হয়েছে। মানে রেকর্ডেও কলকাতা নাইট রাইডার্সের পাল্লাটা ভারী আছে এবং বর্তমান ফর্ম অনুযায়ীও কিন্তু কলকাতার পাল্লা ভারী আছে বন্ধুরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে একদম ব্যাটিং পিচ থাকে, ফ্ল্যাট পিচ থাকে, কিন্তু লাস্ট দুটো ম্যাচ থেকে আমরা দেখতে পাচ্ছি সেই পিচটাতে ভালো ব্যাটিং হচ্ছে না, মানে বলারদের অনেকটা হেল্প হচ্ছে। লাস্ট দুটো ম্যাচের রেকর্ড তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আরসিবির সাথে দিল্লির ম্যাচ হয়েছিল, দিল্লি মাত্র 75 রানে অল আউট হয়ে গিয়েছিল। তারপর দিল্লি আর চেন্নাইয়ের মধ্যে খেলা হলো, দিল্লি মাত্র 155 রানই করতে পেরেছিল। খুবই সহজেই চেন্নাই চেস করে ফেলেছিল সেই রানটা এবং দিল্লিকে হারিয়ে দিয়েছিল। তো এই মাঠটাতে দিল্লি লাস্ট দুটো ম্যাচ হেরে গিয়েছে, ঠিক আছে, এবং বলাররা অনেকটা হেল্প পেয়েছে। এই পিচটাতে রানই হয়নি, ঠিক আছে। তার আগে একটা ম্যাচ হয়েছিল, সেখানে 265 রান হয়েছিল, পাঞ্জাব কিংস সেই রানটা চেসও করে দিয়েছিল বন্ধুরা। তো দুটো ম্যাচ থেকে বলাররা অনেকটা হেল্প পেয়েছে। তো আশা করছি কলকাতা নাইট রাইডার্স যেরকম ভাবে ফর্মে ক্রিকেট খেলছে, কলকাতা নাইট রাইডার্সের ফায়দা হতে পারে। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, অনুকূল রয় কলকাতা নাইট রাইডার্সের দলে আছে। তো এরা ভাই ভালো ফায়দা উঠাতে পারে দিল্লি ক্যাপিটালসের সামনে। অপরদিকে দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলারদের কথা যদি বলা যায়, তাহলে কিন্তু কুলদীপ যাদব এই বছর ফর্মই নেই, ভালো বলই করতে পারছে না বন্ধুরা, এবং আকসার প্যাটেলও খুব একটা উইকেট পায়নি এই বছর। তো দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে স্পিন বোলার, দুই দলের স্পিন বোলারদের মধ্যে আমার মনে হয় পাল্লা ভারী আছে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলারদের বন্ধুরা। তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই মাঠটাতে টসে জিতে ব্যাটিং করা উচিত না বোলিং করা উচিত। তো আমার মনে হয় এই মাঠটাতে টসে জেতার পর বোলিং করা উচিত প্রথমে, কেননা এই মাঠটাতে লাস্ট দুটো ম্যাচে বোলিংদের হেল্প পেয়েছে। তাই জন্যই আমার মনে হয় যে মাঠে বোলিং পিচ থাকে সেই মাঠে আমার মনে হয় প্রথমে বোলিংই করা উচিত, তারপর ব্যাটিং করা উচিত বন্ধুরা। তো যে টিম টসে জিতবে সেই টিম বোলিং করার চেষ্টা করবে, রান চেস করার চেষ্টা করবে বন্ধুরা। তো দেখা যাক কোন দল কালকে বাজিটা মারে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু হালকা এগিয়ে আছে এই ম্যাচটাতে বন্ধুরা। তো অসাধারণ একটা ম্যাচ হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে, অনেক সুন্দর লাগতে চলেছে বন্ধুরা। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং ফলো অবশ্যই করবে।